প্রিয় ছাত্র বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে আসছি। অবশ্যই এটা পুরাতন টপিক, যারা অনেক আগে থেকে পড়তেছে তাদের জন্য পুরাতন, কিন্তু দেখো আজকে বীজগণিতের গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করতেছি। বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছে, তোমরা অনেক উপকৃত হবে। তোমরা আজকে বিষয়বস্তু দেখে এখানে বুঝতে পারছো যে এখানে আমি কোন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যারা জানতে চাও বা শিখতে চাও, তারা আমার এই চ্যানেলটা শিক্ষা এবং শিক্ষার্থী এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে, গণিতের নতুন নতুন ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারো এবং আমি ইনশাআল্লাহ তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ করে সরল ভাষায় দিয়ে দেব। যেমন আজকের বিষয় হচ্ছে চলক, সহগ, ঘাত, সূচক, পাওয়ার। এই যে অবলিক দিয়ে আমি দিয়েছি, তিনটার অর্থ একই। বুঝতে পেরেছ? ঘাত, সূচক বা পাওয়ার। এখন দেখো একটা উদাহরণের সাহায্য তোমাদের আমি সংজ্ঞা দিব না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি গাণিতিকভাবে বুঝিয়ে দেব। দেখো আমরা যদি একটা সংখ্যা লিখি, যেমন 2a to the cube। দেখো একটা সংখ্যা আমি লিখেছি, এটা একটা রাশি বলতে পারো, এটা একটা পদ বলতে পারো। এখন দেখো এখানে কোনটা চলক, কোনটা সহগ এবং কোনটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক, সেটা তোমরা জানতে পারবে। এখন দেখো যে প্রথমে আমরা চলক নিয়ে আসি। যে রাশির মান পরিবর্তনশীল সেই রাশিকে চলক বলে। যেমন এখানে চলক হচ্ছে কোনটা, দেখো চলক, এই রাশির মধ্যে চলক হচ্ছে এ। কারণ এখানে ঘাতের পরিবর্তন হলে বা সহগের পরিবর্তন হলে চলকের মানও পরিবর্তন হয়ে যায়। চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য এই রাশিটার ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। এই জন্য এ হচ্ছে এখানে চলক। তারপরে আমরা সহগ চিনি। সহগ হচ্ছে 2, মানে 2। মনে রাখবে, যখন কোনো অক্ষর প্রতীক থাকবে তার আগে যে মান থাকবে সেই মানটাই হচ্ছে ওই অক্ষর প্রতীকের সহগ। ওই মানটাই হচ্ছে অক্ষর প্রতীকের কি সহগ। এখন এর সাপেক্ষে 2 হচ্ছে এখানে সহগ। এখানে আজকে ঘেমে যাচ্ছি, অনেক গরম, খুব গরম পড়েছে, অনেক রোদ বাহিরে। তারপরে তোমাদের যত ক্লাসটা নেওয়া, আমি মনে করি যে যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, হ্যাঁ, তোমাদের কিছু বেসিক বিষয় অবশ্যই জানা জরুরি, এই জন্য এটা নিয়ে আসলাম। দেখো এখানে সহগ তাহলে কোনটা 2। কেন 2 সহগ হলো? কারণ হচ্ছে এটা এর আগে আছে, এ হচ্ছে চলক, চলকের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ। তারপরে দেখো ঘাত বা সূচক বা পাওয়ার, ইংরেজিতে পাওয়ার, এটা হচ্ছে কিউব। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? কিউব। কিউব, এটাকে আমরা কি বলি? কিউব বলি। তার মানে হচ্ছে দেখো আমরা খুব সহজেই জানলাম যে রাশিটা মাঝখানে আছে, এই যে সংখ্যাটা মাঝখানে আছে অক্ষর প্রতীক, সেটা হচ্ছে এখানে চলক। তারপর সামনে যেটা আছে অক্ষরের সাথে সেটা হচ্ছে সহগ, আর চলক হচ্ছে অক্ষর প্রতীক, আর ঘাত হচ্ছে উপরে যে ইটা থাকে। এখন যদি আমরা লিখি আরেকটা জিনিস, যদি লিখি তোমাদের, যেমন আরেকটা রাশি যদি লিখি 5x to the power 2, তাহলে এখানে চলক কোনটা? এখানে চলক হবে x, সহগ হবে 5, সূচক বা হবে কি 2। এটারে ইংরেজিতে বলে স্কয়ার। স্কয়ার
তোমরা অবশ্যই স্কোয়ার রুটের নাম শুনেছ, সেটা আসলে স্কোয়ার বলতে কি বোঝায়? এটাকে তোকে আমরা স্কোয়ার বলি, তোকে আমরা কি বলি? স্কোয়ার বলি। আর অন্য কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা টু দি পাওয়ার হিসেবে কল্পনা করি। যদি 4 থাকতো পাওয়ার, পাওয়ার 4কে আমরা কি বলতাম? পাওয়ার 4কে বলতাম টু টু দি পাওয়ার 4। 5 থাকলে বলতাম টু দি পাওয়ার 5। আচ্ছা বন্ধুরা, আজকে খুব ঘেমে যাচ্ছে আমি। তোমাদের আজকে এই পর্যন্ত। অবশ্যই আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী ক্লাস হবে তোমাদের সমীকরণ নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো আশা করি। আর তোমরা যদি না বুঝতে পারো কমেন্ট করতে লিখো, আমি আরো সহজ করে যদি কোনো কিছু বোঝানোর প্রয়োজন হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে প্রশ্ন করবে। ভালো থাকো শিক্ষার্থীরা, পড়াশোনা মনোযোগ দিয়ে করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।